Hello everyone, welcome back to my channel and welcome back to yet another video. সেদিন আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম একটু শিবানী পীঠে, কারণ পরের দিন ছিল ভাইয়ের এক্সাম। আর যে কোনো ভাইয়ের এক্সামের আগের দিন মা সবসময় চেষ্টা করে একবার শিবানী পীঠ যাওয়ার। শিবানী পীঠ যারা যারা জানো তারা তো জানো যে মায়ের মন্দির আছে, কালী মায়ের মন্দির। আর যারা জানো না তাদের জন্য বলছি, বারুইপুর স্টেশন থেকে 5-10 মিনিটের ডিস্টেন্সে খুব জাগ্রত একটা মন্দির আছে, শিবানী পীঠ নাম। তো সেখানে মা বরাবরই যায়, তা আমিও যাই। মা যখন যায়, যদি সময় পাই তখন আমিও যাই। তো অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম যে আমিও মার সাথে গিয়ে একটু মায়ের দর্শন করে আসি। সেই জন্য আপাতত এসেছি মায়ের কাছে। এখানে বেসিক্যালি দুটো লাইন পড়ে, মানে কারুর যদি কোনো কিছু বলার থাকে, এখানে মেন পুরোহিতদের সাথে যদি কোনো কথা বলার থাকে, কোনো প্রবলেমে যদি কেউ পড়ে থাকে, তাহলে কিন্তু এখানে সমস্ত ধরনের কথাবার্তা বলা হয়। ভীষণই ভালো, দেখতেই পাচ্ছ বেশ ভিড় হয় মন্দিরে। তা মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু গড়িয়ার বাঞ্ছারামে। সেখান থেকে আমরা একটু টক দই, মিষ্টি দই আর কিছু মিষ্টি কিনেছিলাম, কারণ পরের দিন আমাদের এই জিনিসগুলো লাগতো। প্লাস আমাদের ভীষণভাবে খিদেও পেয়ে গেছিলো, অনেকক্ষণ হয়েছিল বেরিয়েছিলাম আর বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়েছিল, সেই জন্য আমরা বাঞ্ছারামে চলে গেছিলাম। তো যাই হোক, তারপরে সেখান থেকে বাড়ি চলে গেছিলাম। এটা পরের দিনের ভিডিওস। পরের দিন এই ভিডিওটাতে আগে থেকেই বলে রাখছি, এই ভিডিওটা মানে তোমরা একটা ভিডিওতে অনেক ধরনের রেসিপি দেখতে পাবে আর কি। তো প্রচণ্ড গরম ছিল, ভাই চলে গেছিলো এক্সাম দিতে আর আমরা বাড়িতে ছিলাম। আমরা বলতে আমি আর দেবায়ন এসেছিলো। তা আমরা অনেক ধরনের জিনিসপত্র বানাচ্ছিলাম, অনেক রেসিপি ট্রাই করছিলাম, মোস্টলি সব ড্রিঙ্কের মধ্যেই। তাছাড়া যেহেতু প্রচণ্ড গরমও পড়ে গেছিলো, তার জন্য কিন্তু দেবায়নের মনটা ভীষণভাবে ভুবনেশ্বর করছিল, যার জন্য দেবায়ন আজকে বানাবে পাকোলা। যারা যারা এখনও পর্যন্ত পাকোলার ভিডিও দেখোনি, তারা কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ঝটপট গিয়ে ট্রাই করে নিতে পারো ভুবনেশ্বরের স্পেশাল পাকোলার ভিডিও। তা যাই হোক, আপাতত আমি বানাচ্ছিলাম আম পান্না। তার জন্য আম পান্না না, এটা মোস্ট প্রবাবলি একটা নর্মাল জলজিরা দিয়ে, লেবু দিয়ে, একটু আইস কিউবস দিয়ে একটা ড্রিঙ্ক, কারণ গরমের মধ্যে হাইড্রেশন ভীষণভাবে দরকার। এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক আগে শ্যুট করা, দেখলেই বুঝতে পারবে, অনেক আগে শ্যুট করা। এডিট করা হয়ে উঠছিল না, সেই জন্য দেওয়া হচ্ছিল না। তা ফাইনালি সময় পেয়েছি, তার জন্য এডিট করে দিচ্ছি আর কি। তো আপাতত সেই আর কি লেবুর জল বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রথমে লেবু দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি চিনি, তারপরে অল্প নুন, আর এখন দিচ্ছি কিন্তু ব্ল্যাক পেপার, আর তার সাথে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা আমি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। তোমরা যদি পুদিনা পাতা পেস্ট করে নিতে পারো তাহলে আরও বেটার হয়। অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে ল্যাদ লাগছিল, পেস্ট হ্যান ত্যান কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, সেই জন্য যতটুকু পাচ্ছি ততটুকুই করে নিচ্ছিলাম। আর এই যে তোমরা যে ছুরিটা দেখলে, এই ছুরিটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ছুরি, ভীষণ পছন্দের। যাই হোক, তো এটা আইস কিউবস দিয়ে দিয়েছি। এখন অল্প সামান্য একটু জল দেব, জল দিয়ে ব্যাপারটাকে ভালো করে মিক্স করব, চিনিটা যাতে ভালো করে গুলে যায় সেই রকম একটা চেষ্টা করব। এখন আপাতত আবার জল দিয়ে ভর্তি করে ভালো করে আমি ব্যাপারটাকে মিক্স করে নিচ্ছিলাম। আর আমার কিন্তু ড্রিঙ্কটা রেডি হয়ে গেল, ভীষণ ভালো লেগেছিল খেতে। এবার ড্রিঙ্ক খেয়ে তারপরে দেবায়ন রেডি হয়ে গেছিলো পেঁয়াজি বানাবে বলে। হ্যাঁ, ওই যে বললাম পাকোলা খাবে, তার সাথে যেরকম ভুবনেশ্বরে পেঁয়াজি বলো, নানান ধরনের ভাজা বলো, মাছ বলো, এগুলো যেরকম দেওয়া হয়, তো ওর ইচ্ছা হয়েছিল পেঁয়াজ। আমি হয়েছি তার হেল্প, সমস্ত কিছু শুধু আমাকে আনতে বলা হচ্ছে। কি হবে
চিংড়ি লঙ্কা। ভালো করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার মধ্যে কিন্তু বেসন, তার সাথে লঙ্কা, তার সাথে কিন্তু হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে পেঁয়াজির যে ব্যাটার সেটা কিন্তু পুরোপুরিভাবে রেডি। এখন শুধু ভাজার পালা। তা পেঁয়াজি একদম রেডি। আর এখন এতক্ষণে মাও চলে এসেছিল। আর এখানে পকোড়ার জন্য আগের দিন রাতেই কিন্তু মা দেবায়নের কথায় আর কি ভাত ভিজিয়ে রেখেছিল। আর এখন জাস্ট ফোড়ন দিয়ে দিল, তার মধ্যে রয়েছে দই। আর ফোড়নের মধ্যে যে শুকনো লঙ্কা ছিল সেটা এখন মেখে নেওয়ার পালা। পুরোটাই কিন্তু দেবায়ন নিজে হাতেই করছে। ও কিন্তু ভীষণই ভালো রান্না করে, এখনো অবধি যে কটা রান্না করেছে খুবই ভালো রান্না করে, মানে খুবই ভালো। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে শসা গ্রেট করে দেওয়া হচ্ছে। আর আমাদের অ্যাকচুয়ালি আজকের মেনু ছিল চাল কুমড়ো, তার সাথে ছিল চাটনি, তার সাথে ছিল কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। এবার তোমরা নিজেরাই ভাবো, চিংড়ি মাছের মালাইকারি ছেড়ে দেবায়ন খেতে বসেছে পকোড়া। এর একটা বিশেষ কারণ আছে, কারণ দেবায়ন জানতো না যে আজকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে। পরে যখন দেখতে পেল যে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে আজকে, তখন কিন্তু পুরো ঢালার আগে ভাতে বারবার করে বলা হয়েছিল যে এখনো ভেবে নে ওটা খাবি নাকি চিংড়ি মাছ হচ্ছে, চিংড়ি মাছ যাবি না, না না আমি পকোড়া খাবো বলে পুরো ভাতে জল ঢেলে দিয়েছে কালকে রাতে যতটা ভাত ছিল। এখন এটা দেখে ভাববো যে না, তা দেখলে কি অবস্থা। যাই হোক, সমস্ত খাওয়া দাওয়া শেষ করে হ্যাঁ দেবায়নও কিন্তু নর্মাল ভাত আর চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিল। তারপরে আমরা বানাতে বসে গেছিলাম এইবারে আম পান্না। পুরোটাই রেসিপি, এগুলো সব আজকে যা কিছু রেসিপি, যা কিছু রান্নাবান্না হচ্ছে সমস্তটাই কিন্তু দেবায়নেরই ইনস্ট্রাকশনে, দেবায়নের পুরো রেসিপি, আমি জাস্ট করছিলাম ওকে হেল্প। তো এখন কাঁচা আম নিয়ে নিয়েছে, কাঁচা আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে নিয়ে ব্যাপারটা কি আসছে দেখাচ্ছি। এই যে যেমন তেমন করে হোক সমস্ত কাঁচা আমগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে দেওয়া হবে কিন্তু মিক্সির মধ্যে, তার সাথে অনেক কিছু যাবে দেখাচ্ছি। এই যে মিক্সিতে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে সমস্ত কাঁচা আমগুলো, এটা পেস্ট করা হবে। তার সাথে কিন্তু কিছু কিছু জিনিস দেওয়া হবে, যেমন লঙ্কা চলে গেল, লঙ্কা দেওয়া হলো। এবার এই ব্যাপারটা কিন্তু পুরোটা মিক্সির মধ্যে মিক্স হবে। এরকম একটা কনসিস্টেন্সিতে এরকম একটা পেস্ট এসেছে। এই পেস্টটাকে কিন্তু তোমরা বাড়িতে অনেক দিন ধরে কিন্তু রেখে দিতে পারো,
স্টোর করে রেখেও কিন্তু আস্তে আস্তে ইউজ করতে পারো, কারণ এতটা টক হয় না জিনিসটা, একবারে কখনোই খাওয়া যায় না। তো আমরা যেরকম বাড়িতে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে প্রথমে আমরা একটু বানিয়ে নিচ্ছিলাম, যেখানে আমের পেস্টটা নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম ব্ল্যাক পেপার, তারপরে সামান্য একটু জলজিরা পাউডার অ্যাড করব, এবার অ্যাড করছি ব্ল্যাক পেপার পাউডার, এবার দিচ্ছি কিছুটা বিট নুন, একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। এরপরে কিন্তু যাবে বেশ কিছুটা পরিমাণে চিনি, আমরা যেমন 4-5 চামচের মতো চিনি দিয়েছিলাম, এটা পুরোপুরি তোমাদের টেস্ট ওয়াইজ। আমি যেমন পার্সোনালি একদম টক খেতে পারি না, সেই জন্য আমি বেশি বেশি করে চিনি দিয়ে নিয়েছিলাম। তারপরে চলে যাবে পুদিনা পাতা, তারপর যাবে সামান্য আইস কিউবস দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, নিয়ে তারপর জল ঢেলে দিলেই কিন্তু আজকের মিক্সচার রেডি। তো এই ছিল আজকের ভিডিও, জানিও কেমন লাগলো, রেসিপিস কেমন লাগলো, যদি ট্রাই করে থাকো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। টিল দেন বাই।